রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী জনপদ মীরগঞ্জ। আর এই মীরগঞ্জের পাশ দিয়েই বয়ে চলেছে বাংলার সুবিশাল কীর্তিনাশা বা পদ্মা নদী। বাংলার এই পদ্মা নদী এখানকার হাজারো মানুষের জীবিকার উৎস। ভোর হতেই একদল জেলে নেমে পড়েন এই পদ্মার বুক চিরে। ছুটে চলে তাদের সংগ্রামের গল্প। জাল ফেলা, মাছ ধরা আর টেনে তোলাই তাদের স্বপ্ন। এই মানুষগুলোর কাছে দিন বারাতের কোনো হিসেব নেই। ভিডিও চিত্রে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুজন জেলে মাছ ধরে তা আড়তের দিকে নিয়ে আসছেন। এখানকার রেস্ট অ্যান্ড টেস্ট ক্যাফের পাশেই জমজমাট একটি মাছের হাট প্রতিদিন বসে, যেখানে ডাক হয় মাছের। মাছ মালিক আবির, এই দাম বলো 10 10 310 350 50 55 দুই মুখ 55 60 60 60 লাগে নাকি? এই মাছেন কাকা হ্যালো, না না 125 425 টাকা দাই। 65 70 75 80 380 380 380 380 385 405 410 10 10 10 10 15 20 20 20 20 20 25 25 25 25 25 25 25 25 25 30 30 35 দুই মুখ 35 দুই মুখ 35 দুই মুখ 35 35 35 35 35 35 35 এক 35 দুই 35 নয় 35 তিন 305 305 305 10 10 10 10 10 10 সুপ্রিয় দর্শকবিন্দু, এভাবেই ঠিক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে ঠিক ভোর রাত পর্যন্ত চলে জেলেদেরই মাছ ধরে আনার সংগ্রাম। আর ধরে আনা মাছগুলো এভাবে এই আড়তে একেবারে তরতাজা মাছগুলো এই নিলামে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। বাংলার কীর্তিনাশা বা পদ্মা নদীর এই চমৎকার তরতাজা একেবারে ফ্রেশ মাছের স্বাদ উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে মীরগঞ্জের এই রেস্ট অ্যান্ড টেস্ট ক্যাফের পাশে যে মাছের আড়তটি রয়েছে এখানে। এখানে ডাকের মাধ্যমে নিলামে আপনি ক্রয় করতে পারবেন এখানকার দারুণ সব চমৎকার তরতাজা মাছগুলো। 10 2 10 নাই 15 15 15 15 15 20 20 20 20 20 20 20 20 20 দুই 20 নাই 20 তিন রুবেল কাটা কোন 20 না কি বানালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মীরগঞ্জের এই মাছের আড়তটি পদ্মা নদীর মতোই এখানকার স্থানীয় মানুষজনের স্বপ্ন বয়ে নিয়ে চলে। স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা এই মুহূর্তে আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর গভীরেই মাছ শিকার করতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। নৌকো ঠেলে তারা নদীর গভীরে নিয়ে যাবেন এবং এখান থেকে এই সন্ধ্যাকালীন সময় থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত মাছ শিকার করবেন এবং সংগ্রহকৃত মাছ নিয়ে তারা আবারও ঠিক মধ্যরাতেই ফিরে চলে আসবেন মাছের এই আড়তটিতে। আর এভাবেই নিলামের মাধ্যমে বিক্রি হয়ে যাবে তাদের স্বপ্ন আর সফলতার গল্প, যা লেখা থাকবে আপনাদের হৃদয়কোণে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।